এখানে রুগীদের সুস্থ করার কাজ চলছে, তোমরা ভেবে নিও না যে ম্যাডাম নাচ করছে। এটা একটা থেরাপি। এটা হচ্ছে রিলস থেরাপি। এর দ্বারা রুগী সুস্থ হয়ে ওঠে, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভাই। এইরকম থেরাপি ভাই যদি সমস্ত হসপিটালে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে তাহলে রুগীরা অবশ্যই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানে সুস্থ করার কাজ চলছে ভাই। আচ্ছা, প্রপোজাল রিজেক্ট করে দেওয়ার পরে কেউ যদি আমাকে অভিশাপ দেয় তাহলে সেটা কি আমার উপর পড়বে? অবশ্যই পড়বে, পড়ারই কথা। তোমাকে সে কষ্ট করে প্রপোজ করেছিল, তুমি যদি রিজেক্ট করে দাও তার মানে তো দুঃখ হবে। সেই দুঃখে সে যা অভিশাপ দেবে তা তো ফলবেই। আমাদের প্রেমকে রিজেক্ট করবে, অভিশাপ অবশ্যই কার্যকারী হবে। ভগবান আছেন উপরে। আজ তোমার পরীক্ষা না বাবা, তুমি এটা ঠিক করেছো, তোমার মাথায় জল ঢালতে এসেছিল, এইরকম করে সে গড়ে গড়ে পড়ে গেল, তুমি কিছু করলো না। এটা একটু আটকানোর দরকার ছিল। হাই গাইস, হাই। তো আমরা বাপের জন্য প্রথমবার কম্পিউটার শিখতে এসেছি, আর এই খানকি বলছে কি কত টিভি কো একটু গোপাল বাচ্চারা দেখি। অনেক বড় টিভি গাইস, অনেক বড় টিভি, অনেক বড় বড় জিনিস দেখা উচিত। গোপাল ভাঁড় তো বাচ্চা ছেলেরা দেখে, তোমরা তো বাচ্চা ছেলে নয়, তোমরা বড় বড় জিনিস দেখবে। তোমরা কোনোদিন আলু চচ্চড়ি খেয়েছো? আমি না প্রচন্ড আলু খেতে পছন্দ করি ছোটবেলা থেকে। আলু মাখা বা কোনো মাংসের তরকারি হলে তো আমাকে আলু লাগবেই, মানে প্রচন্ড আলু খাই। আর আলু মাখা যদি থাকে আমি শুধু ভাত এমনি খেয়ে নিতে পারবো। আর আজকে আমি না আলু চচ্চড়ি করছি, মাঝে মাঝে না আলু চচ্চড়ি ঝাল ঝাল খেতে ভালো লাগে। আগে আলু কাটা ঠিক মতন শিখ, তারপরে চচ্চড়ি বানাতে আসবি। আমি তো দেখতে পাচ্ছি তুই আলুর সবটাই ছাড়িয়ে দিচ্ছি। 100 গ্রামের আলু যদি 10 গ্রাম আলু বেঁচে থাকে তাহলে ওর মধ্যে চচ্চড়ি হবে কি করে? আমি ভাবছি যে বিয়ে করেছে সে তো ভাই ভিখারি হয়ে যাবে ভাই। এই দুনিয়ায় ভাই কি সব কি জিনিস দেখতে হবে ভাই। দুদিন আগে দেখছিলাম মেয়ে মেয়ে বিয়ে, এখন সালা ছেলে ছেলেই বিয়ে করে নিচ্ছে ভাই। এরা একটা জিনিস ভালো করছে, আমাদের মেয়ের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। মানে আমরা যে মেয়ে পাচ্ছি না, যেও দুটা মেয়ে তো কমে গেল ভাই ছেলে ছেলে বিয়ে করে। কাকু তোমার চাকরি আছে না গেছে? আমার মনে হচ্ছে কাকু এখনো টিভিতে দেখেনি, চাকরিটা চলে গেছে। না হলে এরকম রিলস বানিয়ে কেউ বিয়ে করে? আমি নিশ্চিত চাকরি চলে যাওয়ার পর এরকম ভিডিও আসবে না। কোনো মেয়ের মা ভাই সরকারি চাকরিওয়ালা জামাই ভাই করবে না ভাই। এটা আগে করা ভিডিও নিশ্চয়ই হবে। দিনে অনেক ভাই করা যায়, কিন্তু মেন দিনে দুবার করতে, একবার স্নান করে আরেকবার হচ্ছে সন্ততি স্নান পর। এই যুগে মেয়েরা সিঁদুর পরে না, ছেলেরা ভাই সিঁদুর পড়ছে ভাই। তোদের সংসার সুখের হোক, তোরা 1000টা বাচ্চার বাবা হ। আমার বরের জন্য একটু করতে হবে বলো। আগে ঘুমিয়ে আয় তারপরে বিয়ে করবি ভাই। এখানে বউ ভাবছে ভাই বিয়ে পরে ভাই, আগে ঘুম। ঘুম না হলে হয় বিয়ে যখন তখন করা যাবে ভাই, আগে ঘুমাতে হবে। ঘুমটা না হলে কি সংসার টিকে? রাত্রিবেলা তো আর কাকা ঘুমাতে দেবে না, ওই জন্য আগে থেকে ঘুমিয়ে নিচ্ছে। ওদি ওটা কাকুর পা নয়, ওটা কাকুর। আমি মানছি ধন সম্পদ বাড়বে, তা বলে এই নয় যে ডাইরেক্ট ওখান থেকে আশীর্বাদ নিয়ে নেবে। মানে আগে নিজের চেনটা ঠিক মতন লাগা, তারপরে লোকে চেন চুরাবি। কাকুর চাকরি চলে গেছে, তারপরে এখানে তার গার্লফ্রেন্ডকে মানাচ্ছে। কি হলো হঠাৎ করে যে উপর থেকে জল চলে এলো ভাই? বৃষ্টি পড়ছে নাকি? পাছাটা কোথায় ভাই? পাছাটা ভাই আমি দেখতে পাচ্ছি না ভাই। সুন্দর নাচ কিন্তু, এটা মানতে হবে, কিন্তু পাছাটা যদি দেখতে পেতো আমার একটু ভালো হতো। পাছাটা নেই কিন্তু নাচ ঠিক আছে। আমি ভাই সরকারকে বলবো তোমাকে নাচশ্রী পুরস্কার দিয়ে ভূষিত করতে ভাই।